বেশ, গুড ইভিনিং ছাত্রছাত্রীরা। আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস 10-এর কোষে থেকে 2, যে চ্যাপ্টারের নাম হচ্ছে সরল সুদ কষা। আমরা আজকে সরল সুদ কষা চ্যাপ্টার প্রথম অঙ্কটা করছি, 1 নম্বরের অঙ্ক। যে অঙ্কটা দেওয়া আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এই অঙ্কটা আমরা আজকে সমাধান করছি। তাহলে প্রথমে আমরা লিখব আসল। আমরা সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। তাহলে আসলকে আমরা জানি যে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসল পি সমান 15,000 টাকা, যেটা অঙ্কের মধ্যেই কিন্তু বলা আছে 15,000 টাকা। এরপর আমরা লিখব, দেওয়া আছে দেখো, বার্ষিক সরল সুদের হার 12%, সেটা লিখছি আমরা। তাহলে বার্ষিক সরল সুদের হার, আমরা জানি সরল সুদের হারকে স্মল আর দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে আরটা আমরা ব্যাখ্যাতে লাগলাম, যার মানটা অঙ্কের মধ্যে বলা আছে 12%। আর এখানে সময়টা বলা আছে 4 বছর, 4 বছর পরে। তাহলে সময়টা আমরা লিখছি সময় সমান, তাহলে সময়ের আমরা যে চিহ্নটা সেটা আমরা টি লিখি, স্মল টি। তাহলে সময় টি সমান 4 বছর। এবার আমাকে এখানে বার করতে বলেছে যে 4 বছর পরে তাকে কত টাকা সুদ। তাহলে আমাকে সুদটা বার করতে হবে, মোট সুদ কত বেরোবে সেটা বার করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব সুদ সমান, তাহলে সুদ বার করার সূত্রটা হচ্ছে কি PTR বাই 100। এটা হচ্ছে মেন সূত্র, মানে সুদ বার করার যে সূত্র এটা হচ্ছে PTR বাই 100। তাহলে পি এর মানটা কত বলা আছে এখানে, পি সমান বলা আছে 15,000। তাহলে আমরা পি এর জায়গায় 15,000 লিখলাম। এখানে মাঝে কোনো চিহ্ন নয়, মানে আমরা সেটা কিন্তু গণিত বা ইন্টু লিখতে, আমরা গণিতই লিখছি। আর টি সমান বলা আছে যেটা সময়, তাহলে টি এর মান হচ্ছে এখানে 4, আর আর এর মান হচ্ছে সুদের হার। তাহলে আর এর মানটা হচ্ছে 12%। আমরা কিন্তু পার্সেন্ট লিখবো না, শুধু সংখ্যাটা লিখবো। তাহলে 12 আর নিচে 100 যেমন আছে ঠিক আছে। এবার এটা কাটাকাটি করছি, আমরা একটা শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম। এবার আমরা 150 সঙ্গে 4-এর গুণ করে তাকে আবার 12 দিয়ে গুণ করবো। আমরা এভাবে গুণ করছি, তাহলে 150-কে 4 দিয়ে গুণ করে আমাদের হচ্ছে 150-কে 4 দিয়ে গুণ, আমি গুণটা রাফে দেখে দিচ্ছি। তাহলে 150-কে 4 দিয়ে গুণ করলে 4 শূন্য শূন্য, 4 5 20, হাতে থাকতে 2, 4 একে 4 দিয়ে 6, তাহলে 600 গণিত 12। বা তোমরা একসঙ্গে 3টি গুণ করে বসাতে পারো, কিন্তু আমি মানে দুবার এই দুটো গুণ করার পর বসালাম এটাকে, মাঝে গণিত দেওয়া 12। এবারে 600-কে আমরা আবার এর নিচে 12 দিয়ে গুণ করবো। তাহলে 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 6 12, 1 ঘর ক্রস, 1 0 0, 1 0 0, 1 6 6। তাহলে এবার যোগ করছি 0, এই 0 2 আর 6 রেখে যোগ করলে 7। তাহলে এটা গুণ করে হচ্ছে কত, 7200 বা 7,200 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এবার যেহেতু এখানে অঙ্কটা একটু লেখার মাধ্যমে আমরা উত্তরটা লিখবো, কিন্তু 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। এবার আমরা উত্তরটা লিখছি, অতএব এটা দরকার নেই, এটা মুছে দিচ্ছি। তাহলে অতএব 4 বছর পরে, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। এই অঙ্কটা এখানে সমাপ্ত হচ্ছে। এইটুকু করলেই যে অঙ্কের যে মান দেওয়া থাকবে, আশা করছি সবাই সেই মানটাই পাবে। আমরা এর আগে 1-এর অঙ্কটা করেছিলাম, এখন আমরা কোষে দেখি 2, ক্লাস 10-এর 2-এর অঙ্কটা করছি। আমি অঙ্কটা একবার লিখেছি, অঙ্কটা পড়ছি একবার। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। প্রথমে আমরা কি করবো, যে সময়টা অর্থাৎ যে দিনগুলো, এখানে যেহেতু মাস 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত একটা দিন বলা আছে, আমরা দিনটা অর্থাৎ সময়টা বার করে নেবো। তাহলে আমরা প্রথমে দেখছি এখানে আসল। তাহলে আসলটা কত, এখানে আসলটা হচ্ছে, আমরা আসলকে পি দ্বারা প্রকাশ করি। তাহলে আসল পি সমান 2,000। তাহলে এখানে আমরা 2,000 টাকা আসল। এরপর আমাদের যেটা বলা আছে কত, এখানে বলা আছে সুদটা, বার্ষিক সরল সুদের হারটা আমরা লিখে নিচ্ছি। বার্ষিক সরল সুদের হার, যেটাকে আমরা সুদের হারকে আর দ্বারা প্রকাশ করি, সেটা বলা আছে এখানে 6%। সময়, এখানে কিন্তু সময়টাকে নির্দিষ্ট কোনো বছর কিন্তু বলা নেই। তাহলে এখানে কি বলা আছে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে আমরা জানি যে কোনো বছরের, সেটা লিপিয়ার হোক বা লিপিয়ার না হোক, যে কোনো বছরে জানুয়ারি মাস কিন্তু 31 দিনে হয়। তাহলে জানুয়ারি মাসের আমরা দিন সংখ্যা হচ্ছে 31 প্লাস ফেব্রুয়ারি মাস, আমরা জানি যে বছরটা লিপ ইয়ার হয় সেই বছরে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, এবং যে বছরটা লিপ ইয়ার নয় সেই বছরটা হয় 28 দিনে। তাহলে এখানে 2005 সাল কিন্তু লিপ ইয়ার নয়, যেহেতু 2005-কে আমরা 4 দিয়ে ভাগ করলে ভাগফল কিন্তু মানে ভাগটা কিন্তু মিলবে না, সেই জন্য এখানে কি হচ্ছে, এটা
আমরা জানি ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হবে, এবং মার্চ মাস সবসময় কিন্তু আমরা জানি কি হয় 31 দিনে হয়, এবং এপ্রিল মাস 30 দিন, এবং এখানে 27শে মে পর্যন্ত। আমরা 27শে মে মানে হচ্ছে আমরা 26 তারিখে রাত 12টার পরই কিন্তু 27শে মে হয়ে যায়, সেই জন্য আমরা এইটা 26 নেবো, আমরা 27 কিন্তু লিখবো না, আমরা 26। তাহলে কি হলো, এখানে আমরা সময়টা আলাদা বলে দিচ্ছি। জানুয়ারি মাসটা যেহেতু 31 দিন হয় আমরা 31 রাখলাম। ফেব্রুয়ারি মাসটা 2005 সাল যেহেতু লিপ ইয়ার নয়, সেই জন্য এখানে ফেব্রুয়ারি মাস 28 দিন। মার্চ মাস সবসময় 31 হয়, এপ্রিল মাস সবসময় 30 হয়, এবং মে মাসের 27শে মে বলা আছে মানে তো আগের দিন, মানে অর্থাৎ 26 দিন আমরা নিয়েছি। সেখানে এবার এই কটা দিন করা যোগ করবো, তাহলে এই কটা যোগ করলে যোগফল হবে 6 7 7 আর 15 1 16 6, হাতে থেকে 1 3 3 3 6 6 3 9 9 11 11 3 14, তাহলে 146 দিন। এবার আমরা জানি সরল সুদ গসার ক্ষেত্রে আমরা সময়টাকে সবসময় বছরে নিয়ে যেতে হয়। তাহলে দিনকে যদি আমরা বছর করি, তাহলে আমরা জানি দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমরা এক বছর সমান 365 দিন জানি। তাহলে কোনো দিন যদি বলা থাকে তাহলে সেটা কিন্তু 365 দিয়ে ভাগ করার পর সেটা বছর হয়। এবার যদি এটা কাটাকাটি অর্থাৎ লঘিষ্ঠ আকারে করা যায়, আমরা এখানে অবশ্যই সেটা কাটাকাটি করবো। আমরা দেখছি এখানে কোনো ছোটভাবে কিন্তু কাটবে না, একবারে আমাদের এখানে দুটোই কিন্তু 73 দ্বারা বিভাজ্য, কারণ 73কে যদি এখানে 2 দিয়ে কাটা হয় দেখো 146 হবে, এবং 73কে 5 দিয়ে কাটলে হবে 365। তাহলে এটা কত হচ্ছে 2/5, এটা বছর, কারণ আমরা এটা 365 দিয়ে ভাগ করে বছর পেয়েছি। এবার আমাকে উত্তর চেয়েছে যে তোমার সুদ কত হবে, তাহলে আমাকে এখানে সুদটা বার করতে হবে। তাহলে অতএব মোট সুদ হবে, তাহলে আমরা আগেই জানি যে আগের অঙ্কটা আমরা একটু জেনেছি যে মোট সুদের যে সূত্র সেটা হচ্ছে PTR/100। তাহলে পি মানে এখানে আসল আমরা দেখো লিখেছি, আসল প্রথমেই লেখা আছে পি সমান 2000, তাহলে আমরা এখানে 2000 লিখছি, গণিত টি মানে সময় যেটা আমরা নিচে লিখলাম, তাহলে টি মানে 2/5। এবার আমরা যখন এখানে করব আমরা 2টা লিখবো ওপরে, আর 5টাকে আমরা সবসময় নিচে লিখবো। তুমি 5টাকে 2/5 আলাদা করে লিখতে হবে, কিন্তু আমি এইভাবে লিখছি। এবং গণিত আর মানে হচ্ছে এখানে মান বলা আছে তোমার সুদের হার 6 বাই, আর আগে থেকে তোকে 100 একটা নিচে আছে, আমরা 100টাকে এখানে লিখে মাঝে গণিত দিলাম। তাহলে কি পি এর মান হচ্ছে 2000, পি এর মান হচ্ছে 2/5, আমরা 2টাকে উপরে লিখলাম 5টাকে নিচে লিখলাম। আর মানে হচ্ছে তোমার বার্ষিক সুদের হার যেটা 6 বলা আছে, আর 100টা আমরা সূত্র থেকে প্রথমেই পেয়ে যাচ্ছি 100। এবার এখানটা আমরা কি করবো, ছোট করবো, কাটাকাটি করবো। তাহলে কাটাকাটি কি আছে, আমরা প্রথমে ওপরের একটা 0 নিচের একটা 0 কাটলাম, এই 0 কাটলাম। এরপর আমরা একটা 5 আছে, 5-এর সঙ্গে আমরা জানি 20 গেলে 20কে ভাগ করলে 4 হয়, কারণ 5 4 20। তাহলে দেখো নিচে কিন্তু আমার আর কোনো সংখ্যা নাই, 1 থাকা আর না থাকা একই ব্যাপার। এবার আমরা কি করছি, ওপরে গুণ করছি, 4 2 8, 8কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 8 6 48 টাকা। বেশ, আমাদের 48 টাকা, এইটাই কিন্তু এখানে এই অঙ্কের উত্তর। তাহলে উত্তরটা কি বলেছে, উত্তরটা এখানে আলাদা করে লেখার দরকার নেই যে সুদ কত, আমরা কিন্তু লিখে দিয়েছি মোট সুদ হবে 48। তাহলে এই অঙ্কের এইটাই হচ্ছে আনসার।